একটা আমল যদি আপনি করতে পারেন, এই একটা আমল করার কারণে আপনার আমল নামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। কোন আমল করলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা কবুল হজ এবং কবুল উমরার সওয়াব লিখে দেবেন শুনেন। যখন আপনি প্রত্যেকটা দিন ফজরের নামাজ জামাতে আদায় করেন, জামাতে নামাজ আদায় করার পরে ওই জায়গায় আপনি বসে থাকবেন, এরপরে আপনি জিকির আজকার করতে থাকবেন। আল্লাহ তাআলার কিছু কিছু সুন্দর সিফাতি নাম ধরে ধরে জিকির করবেন। নবীজি যেই দোয়াগুলো শিখিয়ে গিয়েছেন নামাজের পরে, এই সুন্দর সুন্দর দোয়াগুলো আপনি পাঠ করবেন। এরপরে যখন সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে যখন আপনি বাড়ির দিকে গমন হবেন, আল্লাহ তাআলা এই আমলগুলো করার কারণে আপনার আমল নামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত দেখেন। শুধুমাত্র আপনি ফজরের নামাজ জামাতে আদায় করবেন, এরপর ওই জায়গায় বসে থেকে আপনি সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করবেন এবং বেশ কিছু আমল আপনি করতে থাকবেন। আল্লাহর সিফাতে নাম ধরে জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই ধরনের কিছু কথা, এই ধরনের জিকিরগুলো আপনি করবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো, যেই ছোট ছোট দোয়াগুলো নামাজের পরে শিখিয়ে গিয়েছে, এগুলো করতে থাকবেন। এরপরে সূর্য উদিত হইলে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে এরপর বাসায় যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনার আমল নামায় এই হজ এবং উমরা সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ।